দাড়ি ভিড়টা হচ্ছে আমাদের একটা ইমোশন, আর এই পরিবারটা সে আমাদেরই পরিবার বলতে গেলে। আমাদের সংগঠন ছাত্র এবিভিপি বিদ্যার্থী পরিষদের কালেই আমি এখানে লড়াই করেছি, এখনও আমার পরিবারের কাছেই যাচ্ছি। আর যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ইমিডিয়েটলি ফাইল, আমাদের মুখ্যমন্ত্রী অলরেডি ফাইলটা খুলে নিয়েছে, অন দ্য ওয়ে রয়েছে। খুব শীঘ্রই যারা যারা এরা দোষী, যেগুলো কেউটোগুলো লুকিয়েছিল তাদের বের করে আনা হবে, আইনের আওতায় তাদের আনা হবে। ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে। আরেকটা বিষয় ছিল যে এখানে আপনি বলেছিলেন যে বেশ কিছুদিন আগেই একটি ওখানে সমাধি, পাকাপোক্ত সমাধি কিংবা একটা স্মারক করবেন, সেরকম কি কোনো বিষয় আছে? আজকে এনডিডি আমার, বিশেষ করে আমার দপ্তর থেকে আমরা সেটাই একটা প্ল্যানিং রয়েছে। বিশেষ করে ভাষার শহীদ, পশ্চিমবাংলা একটা বড় জনতান্ত্রিক উদাহরণ এখানে। তো এই একটা সমাধি আমরা বা একটা সুন্দর করে এখানে একটা আমরা ভাষার শহীদের একটা প্রকল্প আমরা নিচ্ছি এখানে তৈরি করে। আচ্ছা, বলছি দাদা, ইসলামপুরে 39 জন নাবালিকা উদ্ধার হয়েছে, যেখানে তৃণমূল এবং প্রভাবশালীদের একটা প্রাথমিকভাবে যোগ উঠে এসেছে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এটা নিয়ে অলরেডি ইনভেস্টিগেশন অন দ্য ওয়ে, আর ইনভেস্টিগেশন নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু আমি বিশেষ করে আমাদের দেখুন সরকার আসার সাথে সাথে আমরা প্রশাসনকে স্ট্রং করা শুরু করে দিয়েছি। আর যারা যারা এইসব যে বিশেষ করে আমাদের যে ইসলামপুর এরিয়া, ইসলামপুর উত্তর দিনাজপুরে বিশেষ করে এইসব এরিয়াগুলোর মধ্যে যেভাবে করে মানে ইলিসিট ট্রাফিকিং শুরু করে দিয়েছিল, সেগুলোর নেক্সাসটাকে আমরা ইমিডিয়েটলি ভাবছি। বিভিন্ন এজেন্সিস কাজ করছে আর তারা এবার উদ্ধার কাজ স্টার্ট করে। আর তৃণমূল তো শেষ বলতে গেলে, তৃণমূলের আর অস্তিত্ব নেই, ক্রস লাইন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখানকার নেতারা যারা যারা এইসব কাজের সাথে জড়িত রয়েছে তারা একদম সোজা আইনের চোখে তাদের জেলে যেতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন শহরাঞ্চলে এই ধরনের যৌনপল্লী, তো আপনাদের পক্ষ থেকে সেটা কি অন্যত্র সরানোর কোনো পদক্ষেপ করবে? অবশ্যই, সেটা তো অবশ্যই আমরা, সেটা একটা পলিসি ম্যাটার, সেগুলো আমরা অবশ্যই। আচ্ছা, একটু আর ইসলামপুরকে জেলা আর ডালকোলাকে মহকুমা করার ব্যাপার নিয়ে অনেক দিন ধরে আন্দোলন চলছে। এবার নতুন জেলাগুলো হলো, কিন্তু ইসলামপুরের নাম নাই। তো হবে, ধাপে ধাপে হবে, পলিসি ম্যাটার না হবে।